আমি একে মিরাজ গেমিং, সাধারণ একটি ছেলে, কিন্তু আপনাদের সবার এত এত সাপোর্টার ভালোবাসায় আস্তে আস্তে অসাধারণ হয়ে উঠেছি। তো আজকে আমি করতে যাচ্ছি ফেস রিভিল। হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি হচ্ছি একে মিরাজ গেমিং, সাধারণ একটি ছেলে, কিন্তু তোমাদের এত এত সাপোর্টার ভালোবাসায় আস্তে আস্তে অসাধারণ হয়ে উঠেছি। তো আজকে আমি করতে যাচ্ছি ফেস রিভিল। তো আমি চাই আপনারা আমাকে না দেখে যতটা পরিমাণ সাপোর্ট দিচ্ছেন, যতটা পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, আমাকে দেখার পরে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ভালোবাসা দিবেন। আর হ্যাঁ গাইস, আমার অনেক দিনের ইচ্ছা যে আমি যেদিন ফেস রিভিল করবো সেদিন আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর হ্যাঁ গাইস, আজকেই সেই দিন। আজকে কিন্তু আমি আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এই সবগুলো শুনলে আপনারা কিন্তু অনেকেই অনেকভাবে মোটিভেট হবেন। তো সবাই আপাতত ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো গাইস, এখান থেকে প্রায় 5 বছর আগে আমি আমার ফোনে প্রথম ফ্রি ফায়ার গেমটা ইনস্টল দেই। আর তখন আমি ফ্রি ফায়ারের প্রতি মোটামুটি ভালোই আসক্ত হয়ে যাই। দিনের প্রায় 8 থেকে 10 ঘন্টা গেমের প্রতি সময় দিতাম। এর জন্য আমার ফ্যামিলি থেকে অনেক বেশি বকাবকি করতো। তারপরেও কেন জানি গেমের প্রতি মায়াটা এত বেশি হয়ে গেছিল যে গেমটা ছাড়া 1 মিনিটও বা 1 সেকেন্ডও থাকতে পারতাম না। তো ফ্যামিলি থেকে শত বকাবকির পরেও আমি গেমটা চুরি করে হইলেও কন্টিনিউ করতে থাকি। তো একটা সময় গেমটার প্রতি আমি এতটা বেশি আসক্ত হয়ে যাই দেখে আমার ফ্যামিলি অনেক বিরক্ত বোধ করে। আর সেই সময় আমার এমবি ভরার যে টাকাটা দিত, সেই টাকাটা দেওয়া ফ্যামিলি থেকে অফ করে দেয়। আর তখন আমি ছোট, নিজে ইনকামও করতে পারি না। তো তখন আমি একটা টেনশনে পড়ে যাই যে এত ভালোবাসার একটা গেম, এই গেমটা ছাড়া যেন আমি 1 মিনিটও থাকতে পারি না, সেখানে এই গেমটা ছাড়া আমি সারা জীবন কেমনে থাকবো। কিন্তু হ্যাঁ, আমি তখনও থেমে থাকি নাই। আমি প্রতিদিন স্কুল যাইতাম, আর স্কুল যাওয়ার সময় আমার আম্মু আমার টিফিন খরচের জন্য 20 টাকা করে দিত। তো আমি কি করতাম, আমি সেই 20 টাকা দিয়ে টিফিন না খেয়ে খালি পেটে থাকতাম। খালি পেটে থেকে ওই টাকা দিয়ে এমবি ভরতাম আর এমবি ভরে গেম খেলতাম। তো গাইস, গেমটার প্রতি এতটা পরিমাণ ভালোবাসা জন্মাই গেছিল আমার যে আমি খালি পেটে থাকতাম, তারপরেও কেমন জানি এমবি ভরে এসে গেমের মুখটা দেখলে আমার এই খালি পেটে থাকার কষ্টটা আর মনে হইতো না। তো গাইস, যাই হোক, গেমটার জন্য জীবনে অনেক বেশি কষ্ট করছি। এমনকি এলাকার মুরব্বীদের কাছে বা এলাকার বড় বড় ভাই ব্রাদার কাছে অনেক বেশি কথাও শুনছি। তারা আমার সবসময় বলতো যে তুই সারাদিন কি খেলিস, এই গেমটা খেলে কি সারা জীবন কোনো উন্নতি করতে পারবি? মানে অনেকেই অনেক কথা বলতো, অনেকেই বাজে কথাও বলতো, এমনকি গালাগালিও দিত আমারে। তো আমি তাদের কথায় মন খারাপ না করে নিজের প্রতিজ্ঞায় অগ্রসর হই, যে মনে মনে ভাবি যে একদিন না একদিন এই গেম খেলে আমি কোনো একটা কিছু করবো, আর সেদিন আমি সবারই দেখাই দিব। তো ইনশাল্লাহ গাইস, আজকে আমি আপনাদের এত এত ভালোবাসার কারণে মোটামুটি একটা সফল জায়গায় পৌঁছে গেছি। মানে ভাই, একটা কথা আছে না যে কষ্ট করলে কেষ্ট মেলে। তো ইনশাল্লাহ আমার ক্ষেত্রেও এরকম হয়েছে। আমি কষ্ট করছি যেহেতু আপনাদের এত এত ভালোবাসায় আমি এত দূর পর্যন্ত আইছি। তো গাইস, এখন আজ যাই হোক না কেন, আমার যে ফ্যামিলি, যে পরিবার আমাকে এত এত বেশি কথা শোনাইতো, সেই ফ্যামিলির মুখে আমি এই ইউটিউবিং কইরা এই আপনাদের এত এত ভালোবাসা পাই আর নিজে তাদের মুখে হাসি ফোটাইতে পারি, এটাতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। তো সর্বশেষ কথা হলো, আপনাদের এত এত বেশি সাপোর্টার ভালোবাসা না থাকলে কিন্তু কোনো দিনও আমার আজকে এই পর্যন্ত আসা সম্ভব হইতো না। হয়তো একেএম মিরাজ গেমিং নামটা, এইটা এত লাখ লাখ মানুষ চিনতো না, এত লাখ লাখ মানুষ এই নামটা সম্পর্কে জানতো না। তো গাইস, সবকিছু কিন্তু আপনাদের জন্যই, আপনাদের এত এত ভালোবাসার কারণে আজকে আমি এই পর্যন্ত। তো গাইস, সর্বশেষ আমার গল্পটা থেকে আপনারা কোনো একটা কিছু শিক্ষা লাভ করতে পারছেন, আমি এটাই আশা করি। তো গাইস, এবার যেহেতু আমি ফেস্টিভ্যাল করবো বলছিলাম, তো আমি আমার ফেস্টিভ্যালটা করবো। তো ফেস্টিভ্যাল করার আগে একটা কথা, আল্লাহ আমাদের যা যেভাবে বানাইছে আমাদের সেভাবেই শুকরিয়া করা উচিত। কারোর ফেস নিয়ে বা কারোর শরীর নিয়ে বা কারোর গায়ের রং নিয়ে আমাদের টোটল করা উচিত না, কারণ এতে আল্লাহ নিজে অসন্তুষ্ট হন। তো যাই হোক গাইস, ফেস্টিভ্যাল এবার করে দিই। 3, 2, 1, লেটস গো। তো গাইস, এইটা হচ্ছে আমি। তো যারা যারা দেখতে আইছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পারলে তুমি দেখছো, তোমার বন্ধুদের দেখারও সুযোগ করে দিও, ভিডিওটা একটু শেয়ার করে দিও।